রাধে রাধে প্রিয় ভক্ত বন্ধুরা, হরে কৃষ্ণ। শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। কাল পাপপঞ্চমী একাদশী ছিল, আজ দ্বাদশীর সকাল। সকাল সকাল গোপুসোনাকে শয়ন থেকে জাগাতে এসেছি। এখন কিন্তু বেশ গরম পড়েছে, তাই গোপুসোনাকে এরকম একটা পাতলা জামা পরেই ঘুম পাড়িয়েছিলাম। ফ্যানটাও এখন চালিয়ে দিতে হয়, ফ্যানটা নিয়ে এখন চার্জে দিয়েছি। দেখো গোপুসোনার তো ঘুম ভেঙে গেছে। এখন গোপুসোনাকে স্নান করিয়ে নেব। জলটা আমি রেডি করে নিচ্ছি। জামাটা তো খোলাতে হবে, জামা না খোলালে কেমন করে স্নান হবে। জামাটা খুলিয়ে স্নান করিয়ে দিলাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমার মদন সোনা স্নান হয়ে গেছে, ভালো করে মুছে দিয়েছি। এবার জামাই রেড নয়, জামার সাথে কিন্তু যা যা পরাবো তাই আগেই বার করে রেখেছিলাম। চুড়ি, রেড কালারের জামাটা মালা দেখো সবই কিন্তু রেড কালারের। আর এই ছোট চুলটাই পরাবো, কারণ এখন তো বেশ গরম পড়েছে। বড় চুলটা পরালে আমার মদন সোনার কিন্তু গরম লাগবে, তাই এই ছোট চুলটাই পরাবো। জামাটা খুব সুন্দর। এই জামাগুলো আগের বছরের পুজোর সময় নিয়েছিলাম, মানে 2023-এ। একজন দিদি আছে বানিয়ে দিয়েছিল, ভালো লাগছে না দেখতে। 5টা জামা নিয়েছিলাম, তার সাথে একটা জামা ফ্রি দিয়েছে। জামা পরাতে হয়ে গেছে, এর সাথে সাথে হাতের চুড়ি, কানের সবই পরিয়ে দিয়েছি, চুলটাও পরিয়ে দিয়েছি। কত সুন্দর লাগছে না দেখতে। অ্যাকচুয়ালি এই জামাটার সাথে একটা অন্য মালাই কিনেছিলাম পুরো রেড কালারের, কিন্তু ভাবলাম রেডের সাথে মালাটা পুরো রেড, একদম বোঝাই যাচ্ছিল না পাথরগুলো একদম পুরো রেড কালারে। তারই সাদাটা পরালাম। এটা সাদার মধ্যেও কিছু কিছু রেড আছে, দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। সিঙ্গার তো হয়ে গেছে, এবার একটু ফুল দিয়ে সিঙ্গার করে দিচ্ছি। প্রত্যেক দিনের মতো এই গাঁদা ফুলের চেন ছাড়া তো কোনো ফুল পাওয়াই যায় না। এটাই বাজার থেকে কিনে আনতে হয়, আর এটাই পুজোতে দিতে হয়। দেখো সাজিয়ে দিয়েছি। আর এই যে ভোগের থালাও রেডি করে নিয়েছি। আজকে গোপুসোনাকে চকলেট দিয়েছি, শসা আর পেয়ারা দিয়েছি। দ্বাদশীর সকাল সকাল আর অন্য কিছু করতে পারিনি, তাই এটুকুনি এখন ভোগে দিলাম। এরপরে আবার গোপুসোনাকে ভোগ দেবো। ভোগ দেওয়া তো হয়ে গেছে, এবার ধূপকাঠি প্রদীপ সব জ্বালিয়ে নিয়েছি। আরতি করব, জল শঙ্খ রেডি করে নিয়েছি একে একে, তাহলে আরতিটা করতে সুবিধা হয়। দেখো আমার গোপুসোনাকে কত সুন্দর লাগছে, তোমাদেরকে একটু সামনে থেকে দেখালাম। গোপুসোনার কাছে একটু ভোগটা নিয়ে যাচ্ছি, যে গোপুসোনার কোনটা খেতে ইচ্ছা করছে সে নিজে হাতেই খাবে। একটু একে একে সব কিছু খাইয়ে দিয়ে জল খাইয়ে মুখ মুছিয়ে দেবো, তারপরেই কিন্তু আমি আরতিটা করব। চকলেট খাইয়ে দিয়েছি, এবার একটু পেয়ারাও খাইয়ে দিলাম, তার সাথে শসা রেখেছিলাম, শসাটা একটু খাইয়ে দিলাম। খাওয়া তো হয়ে গেছে, এবার একটু জল খাইয়ে দেবো। তারপরে গোপুসোনার যে মুখ মোছার রুমাল আছে, যে গামছাটা, এটা দিয়ে মুখ মুছিয়ে দিয়েছি। এবার আরতি করব। যেসব নতুন বন্ধুরা প্রথমবার আমার মদন সোনার ভিডিও দেখছো, তারা কিন্তু নিশ্চয়ই মদন সোনার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করো, যাতে আমি যখনই মদন সোনার আরও নতুন নতুন ভিডিও আপলোড করব তোমাদের কাছে যাতে সাথে সাথে তোমরা দেখতে পারো। বন্ধুরা তোমাদের ভালোবাসায় আমার মদন সোনার ইউটিউব চ্যানেল 1100 সাবস্ক্রাইবার পার করে গেছে। এভাবেই তোমরা আমার মদন সোনারকে ভালোবাসো। মদন সোনার আরও অনেক অনেক ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করব। আমি জানি তোমরা আমার মদন সোনার ভিডিও দেখতে খুবই ভালোবাসো। আমি চেষ্টা করব যাতে রোজ একটি করে মদন সোনার ভিডিও তোমাদের সাথে শেয়ার করা। আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও, আর কমেন্টে রাধে রাধে কিন্তু নিশ্চয়ই লিখো। আজকের এই ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি বন্ধুরা। সবাই খুব ভালো থেকো। রাধে রাধে, হরে কৃষ্ণ।